একটা সময় যেটা অনলাইনে কাজ করে পুলিশ তুলে নিয়ে গেছে। আরেকটা যেটা আমি যদি একদম ফ্র্যাঙ্কলি আমার বিয়ে করতে সমস্যা হচ্ছে, ছেলে অনলাইনে কি করে, ফিউচার কি? আর এর বাইরে হলো, এর পাশাপাশি হলো আমাদের যে সামাজিক স্ট্যাটাস অথবা আমাদের প্রেক্ষাপট, ছেলে ভাই পড়ালেখা করছে, তুমি বড় চাকরি করবা, সরকারি চাকরি, অনলাইনে কি করো? অনেক কটূক্তি শুনছি আমি জীবনে, অনেক। সাকসেস হলো একটা জার্নি, আপনি কোনো কিছু অ্যাচিভমেন্ট করলেন মানে এই জার্নিটা অ্যাকচুয়ালি পাস করলেন। তো সাকসেসের জন্য কি করতে হবে, আগে অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে যে আমি কি অ্যাচিভ করতে চাই। যদি অ্যাচিভ করেন মানে আপনি সাকসেস হলেন। তো এই জন্য যেটা হলো ডেডিকেশন লাগবে, স্কিল ডেভেলপমেন্ট মাস্ট। আপনি সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাইছেন, এইটা দেখে কেউ জব দিবে না। আপনার স্কিলটা কি, কি কাজ করেন, এই জন্য আপনাকে অ্যাকচুয়ালি জব দিবে। একটা হলো যে যদি পড়ালেখার পাশাপাশি স্কিল, এটা বাই যেটা হোক স্কিল ডেভেলপমেন্ট, এটা করলে অ্যাকচুয়ালি যেটা হলো আপনি আপনার সেট করা গোলটা অ্যাকচুয়ালি অ্যাচিভ যখন করবেন তখন অ্যাকচুয়ালি সাকসেস হয়ে যাবেন। আমার শুরুটা 2008 শেষের দিকে, যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার মনে হয়েছে যে এই গতানুগতিক পড়ালেখা দিয়া আমার মনে হয় না আমি কোনোদিন জব পাবো। তো এর পাশাপাশি ছিলাম হলো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ভিক্টোরিয়াতে। তো আর মনে হয়েছে যে আরো তো কম্পিটিশনে আরো পিছায়। ওই সময় থেকে তখন মনে হলো যে এক্সট্রা কারিকুলাম কিছু করা যায় কিনা। ওই প্ল্যান থেকে আমি তখন ঢাকা চলে যাই। ঢাকা চলে যাওয়ার পর ওই জায়গায় একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হই, ওরাকল ওসিপিডিবি যে কোর্সটা। তো ওইটা কমপ্লিট করে আসার পর আমার খুব ভালো মার্কস ছিল। আসার পর চিন্তা করলাম যে আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড, আমার মনে হয় না আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে। তো ওই সময় আমার ভাই যেটা ছোট বিল্লা মামুন, ও আবার অনলাইনে তখন কাজ করতো, ব্লগিং করতো, গুগল অ্যাডসেন্স ইউজ করতো, তখন থেকে ইনকাম। তো ওকে বলার পর বললো যে তুমি টেনশন করো না, যেহেতু তোমার ডেডিকেশন ভালো, আমি যেই ট্র্যাকে কাজ করতেছি ব্লগিং এবং গুগল অ্যাডসেন্স নিয়ে, ওই জায়গায় তুমি দেখো। তো পরবর্তীতে সে একদিন দেখাইলো, দেখার পর মনে হলো না এই সেক্টরে বা এই যেই ট্র্যাকে আসতে যাচ্ছি এটা খুবই চ্যালেঞ্জিং এবং অপরচুনিটি ভালো। তখন থেকে অ্যাকচুয়ালি স্টার্ট। আমার এখনো মনে আছে যে শুরু করার 1 মাসের পরে আমার $16 $16.5 মতো ইনকাম ছিল। মূলত শুরু থেকেই আমাদের টার্গেট ছিল দেশের বাইরের ক্লায়েন্টদের সার্ভিস দেওয়া। তো সেখান থেকেই আমরা এই এখন পর্যন্ত প্রায় 57টা দেশে, লাস্ট রেকর্ড পর্যন্ত 57টা দেশে অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস দেওয়ার সুযোগ হয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশ ছাড়াও 2টা দেশে অ্যাকচুয়ালি আমাদের অপারেশন আছে, একটা হলো কানাডাতে আর একটা হলো আপনাদের অস্ট্রেলিয়াতে। এইটাতে যেটা হলো যে জেদ না, অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি অলওয়েজ লিডিং এ থাকতে চাইতাম। লিডিং বলতে হলো যে আমি লিড করতে চাইতাম, এই একটা ইয়া ছিল। এমন না যে জোর করে লিড হবে, অথবা হলো আরেকটা বিষয় থাকে না যে জোর করে লিডার হয়ে গেলাম, বিষয় না। যে আমি যে কোনো কাজ করতে চাইলে আমি অ্যাকচুয়ালি সামনে থেকে লিড করতে চাইতাম। কিন্তু আমি উদ্যোক্তা হবে এই কনসেপ্টটা আসছে হলো যে আমি অনার্স পরীক্ষা দেওয়ার পরে যখন আমি এই 7,000 না 8,000 টাকা যখন জবে ঢুকি, 3 মাসের মধ্যে আমার প্রমোশন দিয়েছে অনলি ফর লিডারশিপের জন্য। আমি যে ওকে তুমি তখন মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি যে এই অফিসে পারফর্ম করতেছি এবং আমার দেখা যেত যে আমি কোম্পানির অনেক কিছু নিয়ে নিজে নিজে ভাবতাম যে এইটা যদি হইতো, এটা মনে হয় বেটার হইতো। তখনও কিন্তু অনলাইনে, তখন আমার ইনকাম অলমোস্ট 30 থেকে 35 বা 40 হাজারের মতো এই গুগল ব্লগিং থেকে। তারপরও মনে হয়েছে যে আবার বাসা থেকে একটা প্রেশার ছিল যে তোমাকে জব করতেই হবে। তো বাসায় সান্ত্বনা দেওয়ার জন্য বা সমাজের সান্ত্বনা দেওয়ার জন্য দেখা গেছে যে অ্যাক্টিং করার জন্য জবে ঢুকতে হয়েছে 2013 থেকে 14তে। ওই বাই দিস টাইমে আমি একটা ক্লায়েন্ট পাই ইউএসএ, প্রায় তখন 1 লাখ টাকার মতো স্যালারি। মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম, 1 লাখ টাকার স্যালারি, অনেক টাকা। তো ওই সময় চিন্তা করলাম যে এটা রাইট টাইম আমার শহরে আমার চলে যাই। তো ও আইসা আমাদের বাসায় তো অফিসের কাছেই, নিজেদের বাড়ি, নিচে 1 লাখ টাকা 1,20,000 টাকা মনে ইনভেস্ট করে নিচতলায় আপনার 200 স্কোয়ার ফিটের একটা প্রথম জার্নি শুরু হয়। আমার সাথে 2টা এমপ্লয়ি কাজ করতো, একটা হলো একটা ছেলে ছিল বাংলাদেশে আর একটা মেয়ে পাকিস্তান কাজ করতো। আইটি খাতে আমরা অ্যাকচুয়ালি পিছিয়ে আছি কিনা এইটার প্রেক্ষাপটটা অ্যাকচুয়ালি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি যদি 2010 বা এর আগের কথার সময় চিন্তা করেন, অনেকে বলবে যে ইন্টারনেট ছিল না, এখন তো ইন্টারনেট আছে, তাহলে একদিক দিয়ে আমরা কি আগাইলাম। কিন্তু যেহেতু এই আইটি খাতটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে জড়িত, তাহলে আমাকে অ্যাকচুয়ালি তুলনা করতে হবে কি ইন্ডিয়া কি করতেছে, ভিয়েতনাম কি করতেছে, সিঙ্গাপুর ফিলিপাইন কি করতেছে। ওই তুলনাটা যদি ওই জায়গায় করি, ইকোসিস্টেম তৈরি করেন যেটাতে অ্যাকচুয়ালি যারা উৎসাহিত বা আগ্রহী এই সেক্টরে আসার জন্য, তারা যেন একটা প্ল্যাটফর্ম হয়, বাকিরা তারা নিজেরাই করে ফেলবে। তবে আমি আশাবাদী এবং যতটুকু হয়েছে খারাপ না, তবে আরো ভালো কিছু হইতে পারতো। 2025-এ যেটা প্ল্যান করছেন, এই প্ল্যানে এখনো আমি আছি, কিন্তু হয়তোবা সময়টা আমাকে একটু এক্সপ্লেন করতে হবে। কেন আপনারা জানেন মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কোভিড ছিল, পরবর্তীতে দেশের একটা অস্থির পরিস্থিতি, একটা পরিবর্তন, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। তো 100 জন ইনশাআল্লাহ 100 জনের বেশি হবে, এটা আমার ইচ্ছা। হয়তোবা 25-এর থেকে প্ল্যানটা আমাকে একটু বড় পরিসরে মানে একটু এক্সপ্লেন করতে হবে, হয়তোবা এটা 26
27-এর মধ্যে। তবে ক্যাম্পাস করার যে প্ল্যান বা নিজস্ব ফ্লোরের যে প্ল্যান, এই প্ল্যান ইনশাল্লাহ যদি বাইচা থেকে সবকিছু ঠিক থাকে এক্সিকিউশন করবোই। ব্যর্থ হওয়ার দুটা কারণ, আমি কি করতে চাই ভীষণ অ্যাকচুয়ালি সেট করছি কিনা, আর একটু ওই ভীষণ অনুযায়ী আমি পরিশ্রম বা কাজ করি কিনা, এই দুটা যদি আপনি মিলাইতে না পারেন তাহলে ব্যর্থ হওয়ার সম্ভব। আরেকটা হলো নিজের প্রতি নিজের সৎ থাকা। আমি এটা সবসময় বলি, নিজের প্রতি নিজের সৎ থাকা বলতে যেটা বুঝাই যে আপনি প্ল্যান করলেন আপনি কিছু হবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি পরিশ্রম করতে যাইয়া দরকার 2 ঘন্টার পরিশ্রম, আপনি অ্যাকচুয়ালি 1 ঘন্টার পরিশ্রম করতেছেন, মানে আপনি নিজেরে ধোঁকা দিতেছেন। তো আমার যেটা মনে হয় যে ডেডিকেশন, আর একটু নিজের প্রতি নিজের সৎ থাকা এবং আমি কি করতে চাই এইটা বোঝা খুবই জরুরি। আমার প্ল্যান হলো যে অনেক টাকা ইনকাম করতে হবে, বিষয়টা এরকম না। আমার যেটা প্ল্যান হলো যে ফার্স্ট প্ল্যান যেটা হলো আমার একটা উদ্যোগ অথবা আমার একটা প্রচেষ্টা যদি সোসাইটি চেঞ্জ হয়, আমি অত দূর যেতে চাই, এটা হলো আমার কনসেপ্ট। আমার কথা হলো যে কুমিল্লার আইটি অথবা আমার এই উদ্যোগ যদি সোসাইটিতে ইম্প্যাক্ট হয়, যতটুকু করার আমি করবো এতটুকু। আর একটা হলো যে আমার অনেকগুলো প্ল্যানের মধ্যে হলো যে এখন যে স্টার্টিং স্যালারি আমাদের 15,000 টাকা, এটা দ্বারা আমি 30 থেকে স্টার্ট করতে পারি। যখন একটু এক্সপিরিয়েন্স হবে সেজন্য 30 থেকে স্টার্ট করতে পারে বা 25 থেকে স্টার্ট করবে। আমার হাই স্যালারি যেন 1 লাখের ক্রস করে, এই হলো টোটাল ইন ফিউচারে আমার প্ল্যান।